কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও আসলাম আপনাদের মাঝে। অনেকদিন গ্যাপ গ্যাপ দিছিলাম। তো এখন থেকে আমরা আমার রেগুলার হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের যে কাজটা দেখাবো সেটা হচ্ছে একটা লোগোর জেট। একটা ইউনিক লোগোর জেট। তো চলুন বেশি কথা না বলে এটির পর ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে শুরুতে আমি এখানে একটা লোগো নিয়ে লোগো রাখছি। আজকে আমরা এই লোগোটাই কিভাবে সহজভাবে তৈরি করা যায় আমরা সেটা দেখব। তো লোগো তৈরি করার জন্য শুরুতে আমরা এখান থেকে শেপ থেকে রেক্টেঙ্গেল টুল নেব। নেওয়ার পর আপনার মন মতো একটা ছোট বড় করে নেব। অবশ্যই আপনি একটু ছোট করে তো শেপটি নেওয়ার পর এই শেপটির কারণে আমরা চেঞ্জ করব। সাদা আছে এখানে আমরা সবুজ করে দেব। পরে আমরা এই কালারটা আমরা এখানে বসাবো। তো এখন আমরা আবার এখান থেকে শেপ নেব। শেপ নেওয়ার পর এখানে একটু হালকা থেকে একটা টেনে দেবো। এটা কালার করে একটু ডার্ক। আমি সেম এটাই আমরা অল্টা চাপে অল্টা শিফট চাপে কপি করব। কপি করে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট আছে একটা বড় আছে। তো এটা আমরা এই চাপে দেখে লাগেছে। তো এখন আমরা কি করব? এখন এটা আমরা সব করে সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নেব। এই শেপ বিল্ডার নেব। নেওয়ার পর অল্টা চাপে এখান থেকে আমরা এটা ম্যানেজ করব। অল্টা চাপে আমরা এর মাঝখান থেকে কাটবো। এটা মাঝখান থেকে কাটবো। ঠিক আছে, এরকম কিন্তু সার্কেল তৈরি হবে। কারণ কি এটা আমরা কি করবো এখান থেকে ডাইরেক্ট সেকশন টুল দিয়ে তারপর এরকম রাউন্ড করে দেবো। সবগুলো সেট অপশন থাকায় এখান থেকে আমরা এটা রাউন্ড করে দেবো। দেখেন হয়ে গেছে। যদি মনে হয় রাউন্ড কম হয়েছে তো আমরা এটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে হালকা একটু রাউন্ড করে দেবো। শুরু করে নেবো এই দুটো ঘুরে শিফট চাপে নেব। শিফট চাপে তারপর যে এটাও আরো এরকম। তো এটা আর এটা শিফট চাপে ধরে হালকা একটু রাউন্ড করে দেব। বুঝতে পারছেন শেপটা মোটামুটি তৈরি হয়েছে। তো এখন আমরা কি করবো? এখন আমরা এই যে উপরের যে শেপটা আছে সেটা এখান থেকে আমরা পেন টুল দিয়েও করতে পারি বা লাইন টুল দিয়েও করতে পারি। আসলে এখান থেকে আমরা লাইন টুল দিয়ে করবো। এখান থেকে লাইনটাই নেবো, শিফট নেবো, এটাই সোজা হয়। লাইনটা রাখবো, এইটার স্টোকটা আমরা বাইরে দেবো। এই আমি 70 করে দেবো। এখন এটা ধরে আমরা এখান থেকে কার্ভাস নামে যে টুলটা আছে কার্ভাস টুলটা আমরা এখান থেকে নেব। সিলেক্ট করার পর এখান থেকে মাঝখানে পাতাতে করে হালকা আমরা একটু রাউন্ড করে দেবো। এখানে আমরা সিলেকশন টুল নেবো।
এখন জুম করে দেখেন মাঝখানে দেখে যেহেতু রাউন্ড তার জন্য আমরা এটা সেট করে এখান থেকে স্টপে যাবো। স্টপে ক্লিক করার পর এই যে মাঝখানে যেটা আছে এটা করে দেবো। তো এখন দেখেন রাউন্ড হয়ে গেছে। এখন আমরা জুম আউট করবো, এটা হালকা একটু আমরা চাপিয়ে দেবো, গোল করে দেবো, পরবর্তীতে একটু করে দেবো। এখন আমরা কি করবো, এই যে এটা আছে এটা তৈরি করবো, এটা আমরা শেপ নেবো, তারপর অবশ্যই এটা স্টক থেকে স্টক থেকে এটা অবশ্যই ফেলে রাখলাম। তো এটা আমরা ডাইরেকশন দিয়ে করি, রাউন্ডটা আমি গোল করে দিই, গোল। তো মোটামুটি এই যে গোল যে এটা আমরা শেপ থেকে লিফট চলে যাবো, শিপ আর অর্ডার করে ছোট্ট একটা গোল রাউন্ড, এটা আমরা এখানে রাখবো আর বসে দেবো। এখন সেম আমরা এই জিনিসটাই রিসিভ অর্ডার অর্ডার করে কপি করে একটা এই অর্ডার শিপের কারণ হচ্ছে যাতে এই খোলাই জিনিসটা করার পর আমি কি করবো, এই যে মাঝখানে যে শিপটা আছে কি করবো, এখান থেকে পেট তুলে দেবো, পেট তুলে একটা ড্র করবো ছোট করে আবার এখানে অবশ্যই এটা পেট থেকে স্টপ করবো, কিবোর্ড থেকে আমাকে স্কিপ করতে চাই এইটাকে। এখন আমি সিলেকশন করলে এখানে আমরা স্টপটা করে দেবো, এইটুটি করলাম। আবার এটা সিলেক্ট করে এখান থেকে স্টপে ক্লিক করার পর আমরা এখান থেকে মাঝখানে রাউন্ড ট্যাপ করব, এটা রাউন্ড। এখন আমরা এটা কি করবো, ধরে আমরা এই মাঝখানে দিয়ে দেবো। আমি এখানে রাউন্ডটা আরেকটু আমি এখানে 10 করবো। এই যেটা এটা আছে এটা আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকে আমরা এটা সাদা কালার করব। তো এটা আমরা আপাতত আমরা এটা রাখি, গ্রিন কালার দেওয়ার পর তো এগুলো সবগুলো এটা এটা শিখে এটা সিলেক্ট করবো, চাপিয়ে দেবো, এটা মিডিলে করে দেবো, এটা মিডিলে করে দেবো, আর এটা এটা আবার ক্লিক করবো শিফট ছাড়ে, এর থেকে আমরা ব্যাকগ্রাউন্ড বা এটাই করবো। এখন সবগুলো আমরা ধরার পর অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করবো, এটা আমরা ফিলের মধ্যে আর সবগুলো ধরে গ্রেডিং করবো, তারপর ক্লিক করার পর আইডি করতে হবে, তারপর
থেকে আমরা অফ করে দেবো, দেবো দেওয়ার পর আইডি করতে গেলে এখান থেকে আমি একটা কালারটা করছি, আবার এখান থেকে আইডি করতে গেলে এটাই করে দিচ্ছি। সবগুলো হওয়ার পর এটাই হালকা দেখতে ভালো এই দেখে আমাদের যে এটাও আমরা স্টপ করে থেকে করার পর কারণ এখানে কি আছে অনলাইন শপ, একটা দাম লক করে দেবো, বরাবর এখানে আপডেটটা আপলোড করে দেওয়ার পর আবার আইডি করে দেবো, আইডি এই আইডি এবার সহজে আমরা শেপ দিয়ে লোগোটা তৈরি করি। তো আশা করি সবাই ক্লাসটি মনোযোগ দেখছেন বা দেখবেন, দেখলে এই লোগোটি খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। আশা করি এই লোগোটি আপনারা আমার সাথে আরো সুন্দরভাবে করতে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, বেল বাটনটি অন করবেন। তো আজকের মতো আমি দেখেছি, আবার দেখা হবে আরেকটি